সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। 15 দিনের মধ্যে নারীর সুরক্ষা জোরদার করতে বড় পদক্ষেপ। মোদীকে চিঠিতে কি লিখলেন মমতা? আরজিকর হাসপাতালের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘৃণ্য অপরাধ হয়েছে তার শাস্তি চাইছেন প্রত্যেকে। এই আবহে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশে ধর্ষণ খুনের ঘটনা ক্রমেই বাড়ছে। এই ধরনের নৃশংসতা শেষ হওয়ার দরকার লিখেছেন তিনি। প্রধানমন্ত্রীকে চিঠিতে কি লিখলেন মমতা? চলতি মাসেই শহর কলকাতার আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। ধর্ষণ খুনের এই ঘটনায় ইতিমধ্যেই একজন গ্রেপ্তার হয়েছেন। জোর কদমে তদন্ত চালাচ্ছে সিবিআই। এই ঘটনার জেরে প্রবল সমালোচিত হতে হয়েছে রাজ্য সরকারকে। তবে এবার নারী সুরক্ষা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পিএম মোদীকে একটি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, এদেশে ধর্ষণের সংখ্যা ক্রমেই বাড়ছে। বহু ক্ষেত্রে ধর্ষণের সঙ্গে খুনের ঘটনাও ঘটছে। যে পরিসংখ্যান সামনে আসছে তাতে গোটা দেশে একদিনে প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটে। এদেশের মহিলাদের নিরাপদ এবং সুরক্ষিত রাখতে এই ধরনের ঘটনা বন্ধ হওয়া দরকার। মমতা লিখেছেন, এই ধরনের ঘটনা কঠোর হাতে দমন করতে হবে। ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার, যাতে তাড়াতাড়ি বিচার পাওয়া যায়। সেই কারণে 15 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মমতার আগে বৃহস্পতিবার এই একই দাবি তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজিকর ইস্যুতে রাজ্যের শাসক দল কার্যত কোণঠাসা হয়ে পড়লেও দলের সেকেন্ড ইন কমান্ডকে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি, যা নিয়ে বেশ চর্চা চলছিল। তৃণমূলের ভিতরে দ্বন্দ্ব চলছে কিনা সেই প্রশ্ন উকি দিয়েছিল অনেকের মনে। তবে এদিন মমতা অভিষেক কার্যত এক দাবি জানানোয় সেই জল্পনায় খানিকটা হলেও ইতি পড়েছে। আবার হারাবো। 26-এর বিধানসভা নির্বাচনে ফের মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু। আমি আবার হারাবো। আরজিকর কাণ্ডের আবহে ফের মুখ্যমন্ত্রীকে কড়া চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। বললেন, এরপরে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে লড়বে আমি আমাদের পার্টিকে বলবো, নাড্ডাজিকে বলবো, যদি সভাপতি থাকেন বা অন্য যে থাকবে আমাকে ওখান থেকে লড়ান। আরজিকর কাণ্ডে আন্দোলন জাহাজ বাড়াচ্ছে বিজেপি। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। স্লোগান তুলেছে গেরুয়া শিবির। স্রেফ শ্যামবাজারে ধর্ণা নয়। এদিন বৃহস্পতিবার সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযান করলেন শুভেন্দু, সুকান্ত, দিলীপেরা। এই পরিস্থিতিতে 26-এর বিধানসভার ভোটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন শুভেন্দু। তখন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু। 21-এর বিধানসভা নির্বাচনে তার বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থেকে ভোটে লড়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট গণনার দিন ছিল টানটান উত্তেজনা। কখনো এগিয়েছিলেন শুভেন্দু তো কখনো মমতা। সংবাদ সংস্থা ANI দাবি করে 1200-র কাছাকাছি ভোটে জিতেছেন মমতা, কিন্তু পরে জানা যায় তৃণমূল নেত্রী জেতেননি। 1956 ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। গণনায় কারচুপির অভিযোগ এখন মামলা চলছে হাইকোর্টে। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী পাল্টা কটাক্ষ। গত লোকসভা নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী গলা উঁচিয়ে বলেছিল আপকি বার 30 পার। প্রথমে বলেছিল 35, তারপর 30। তারপর শুভেন্দুর হাতে থাকা বিজেপির আমলে 18 সাংসদদের বিজেপি 12তে নেমে গেল। শুভেন্দু ভালো মতো জানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আগে যে গুরুত্ব দিত এখন সেই কেন্দ্রীয় নেতৃত্ব ঘরে ঢুকতে দিচ্ছে না কার্যত। আগামী বিধানসভা নির্বাচনের টিকিট পাবেন কিনা সন্দেহ রয়েছে। এখন এইসব হাওয়া গরম কথাবার্তা বলে বাজারে ভেসে থাকার চেষ্টা চলছে। পরের বার জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে পরাজয় অবশ্যম্ভাবী। 27 তারিখ নবান্নের 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি দিলীপ ঘোষের। আরজিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারকে খুনে ও নারকীয় অত্যাচারের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে আগামী 27 আগস্ট ছাত্রছাত্রীদের ডাকে নবান্ন উৎসবের অভিযান করে মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিতে পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির সাংগঠনিক পার্টি অফিস থেকে ধিক্ষার মিছিল অনুষ্ঠিত করা হয়। এদিন সিপাহী বাজার থেকে মিছিল শুরু হয় মেদিনীপুর শহর পরিক্রমা করে। তারপর ডিএম অফিসের সামনে ছোট পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত ও দিলীপ ঘোষ। পথসভাতে বক্তব্য রাখতে গিয়ে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে কার্যত হুঁশিয়ারি দিতে দেখা যায়। তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আরজিকরের ঘটনায় যারা জড়িত তাদেরকে আড়াল করতে চাইছে,
তাই আগামী 27শে আগস্ট ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান আছে সেদিনই আপনাকে চোদ্দতলা থেকে গঙ্গার জলে ফেলে দেওয়া হবে। পিংলায় বড় ভাঙন পদ্ম ও বাম শিবিরে তৃণমূলে যোগ দিলেন 44টি পরিবারের সদস্যরা। 24শে লোকসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই ফের দুঃসময় শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। একের পর এক কর্মীরা দল ছাড়তে শুরু করেছেন, ক্রমশ দুর্বল হচ্ছে সংগঠন। এবার ফের বড় ধস নামল পদ্ম শিবিরে। বুধবার পিংলা ব্লক তৃণমূলের উদ্যোগে মালিগ্রাম অঞ্চলে বুধবার গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেন মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। বৈঠকের শেষে পিংলা ব্লকের বিজেপি ও সিপিএম শিবির ছেড়ে 44টি পরিবারের মানুষজন তৃণমূলে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী মানস ভূঁইয়া। পাশাপাশি ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা মাইনরিটি সেলের সভাপতি শেখ নজরুল ইসলাম, পিংলা ব্লক তৃণমূল সভাপতি শেখ সবেরাতি সহ অন্যান্য নেতারা। এদিন ঘাসফুল শিবিরে যোগদানের পর দলের নবাগতরা জানান, আরজিকর হাসপাতালের ঘটনাকে নিয়ে যেভাবে বিজেপি সিপিএম নোংরা রাজনীতি করছে তার প্রতিবাদ করার জন্য আমরা সবাই দল ছেড়ে আজ তৃণমূলে যোগ দিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদকে সমর্থন জানানোই তাদের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তারা। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে গুলি চলার দায় নিতে হবে, মমতাকে সময়সীমা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পারদ চড়ছে, সেই আবহে সোমবারের মধ্যে মমতাকে পদত্যাগ করতে হবে বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। অন্যথায় বড় কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দিলেন তিনি। আরজি করের ঘটনায় বুধবার কলকাতার রাস্তায় মশাল হাতে মিছিল করে বিজেপি। সেই মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ লেখা টি শার্ট পরে মিছিলে হাঁটেন তিনি। মৌলালি থেকে ডরিনা ক্রসিংয়ে গিয়ে মিছিল শেষ হয়, আর সেখান থেকেই মমতাকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেন শুভেন্দু। ডরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমে মুখ খোলেন শুভেন্দু। তিনি বলেন, সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। আরজি কর নিয়ে বিক্ষোভের মধ্যে বিজেপির তরফে মমতাকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 27শে আগস্ট বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ওই দিন মমতাকে নবান্ন ছেড়ে বাংলাদেশের শেখ হাসিনার মতো পালাতে হবে বলে বিজেপি নেতৃত্বের দাবি। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর মেডিকেল কলেজে নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সিআইএসএফ। পরিস্থিতি খতি দেখতে হাসপাতালে এসে পৌঁছেছেন সিআইএসএফের ডিআইজি। হাসপাতাল এবং হোস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে সিআইএসএফ। হাসপাতালের কোন জায়গায় কতজন জওয়ান মোতায়েন করতে হবে এবং কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করতে যায় রূপরেখা ঠিক করতে কথা বলেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। ঘুরে দেখেন জরুরি বিভাগ। 14ই আগস্ট রাতে ভাঙচুর করা হয় এই জরুরি বিভাগই। এই প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, এটা রাজ্যে 355 ধারা জারি হওয়ার সমান। পুলিশ মন্ত্রী ফেল, লাজ লজ্জা নেই। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করছে। তার মধ্যেও কোনো কারণে সুপ্রিম কোর্ট আরজি করে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়েছে। আমরা পরিষ্কার বলছি, এখানে আরজি করকে ঘিরে গন্ডগোল করছে রামবাম এবং কিছু অশুভ শক্তি। এখন তাদের বাহিনী যদি সামলায় আমাদের কোনো আপত্তি নেই, করতে পারে, দায়িত্ব নিয়েছেন, করছেন। কিন্তু এমন বহু জায়গায় রয়েছে, অন্য রাজ্যেও ঘটছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী নামেনি। শুধু বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসবে, বিজেপি শাসিত রাজ্যে যাবে না, সেটা কি করে হতে পারে?